কুমিল্লা জেলা মানে গৌরবময় ইতিহাসের সঙ্গে সমৃদ্ধ বর্তমান। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে কুমিল্লার সফলতা নেই। কুমিল্লার তাঁত, কুটির, মৃৎ ও কারুশিল্পের পাশাপাশি রসমালাই, মিষ্টি ও ময়নামতির কুমিল্লা জেলা মানে গৌরবময় ইতিহাসের সঙ্গে সমৃদ্ধ বর্তমান। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে কুমিল্লার সফলতা নেই। কুমিল্লার তাঁত, কুটির, মৃৎ ও কারুশিল্পের পাশাপাশি রসমালাই, মিষ্টি ও ময়নামতির শীতল পাটি সারা দেশ জুড়ে বিখ্যাত। বর্তমানে কুমিল্লা যেন সম্পদের এক জীবন্ত ভান্ডার। দেশের উল্লেখযোগ্য কয়েকটি গ্যাস ক্ষেত্র এই জেলায় অবস্থিত। কুমিল্লার অর্থনীতি খুবই মজবুত। এই অঞ্চলে দারিদ্রতার হার দেশের অন্যান্য অঞ্চলের থেকে বেশ কম। প্রাচীন ও মোগল আমলের অসংখ্য মসজিদ কুমিল্লার ইতিহাস ঐতিহ্যকে মহিমান্বিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু মসজিদ হল মোগলটুলি গাংচর এলাকার শাহ সুজা মসজিদ, লাকসামের পশ্চিমগাঁয়ের কাজীর মসজিদ, লালমাই পাহাড়ের চূড়ায় নির্মিত আদিনামুরা মসজিদ এবং বুড়িচং উপজেলায় নির্মিত ভারেল্লা মসজিদ। কুমিল্লার অর্থনীতির মূল চাবিকাঠি কৃষি হলেও এই জেলার প্রায় 11% মানুষ ব্যবসার সাথে জড়িত। কুমিল্লায় দুটি শিল্পনগরী রয়েছে। শুধুমাত্র অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের জন্য নয়, বরং বিভিন্ন খাতে দেশের অগ্রযাত্রায় অবদান রাখছে কুমিল্লা। কুমিল্লায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি একটি সরকারি মেডিকেল কলেজ এবং 3টি বেসরকারি মেডিকেল কলেজ সহ রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লায় জন্ম হয়েছে অনেক গুণীজনদের, যারা তাদের কাজের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছেন। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও বিখ্যাত গীতিকার শচীন দেব বর্মন কুমিল্লার কৃতি সন্তান। এছাড়া বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার শিব নারায়ণ দাস, অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, কবি ও নারী নেত্রী সুফিয়া কামাল এই জেলার আলো বাতাস গায়ে মেখে বেড়ে উঠেছিলেন। দেশের বিভিন্ন আন্দোলনের সাথে কুমিল্লার সম্পৃক্ততার ইতিহাস রয়েছে। 1764 সালে শমশের গাজীর নেতৃত্বে সংঘটিত ত্রিপুরার রাজাদের বিরুদ্ধে কৃষক আন্দোলন কুমিল্লার ইতিহাসে উজ্জ্বল ঘটনা। এছাড়া প্রিন্স ওয়ালেসের ভারত ভ্রমণের প্রতিবাদে 1921 সালে দেশব্যাপী ধর্মঘটে কুমিল্লাবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। সে সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লায় অবস্থান করছিলেন এবং তিনি বিভিন্ন দেশাত্মবোধক গান ও কবিতা লিখে কুমিল্লার জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। 1733 সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য করে এর সমতল অংশ সুবা বাংলার অন্তর্ভুক্ত করেন। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে। এরপর 1790 সালে কোম্পানি শাসন আমলে ত্রিপুরা জেলার সৃষ্টি হয়। পরবর্তীতে 1960 সালে বর্তমান ভারতের ত্রিপুরা থেকে আলাদা করে কুমিল্লাকে জেলা হিসেবে মর্যাদা দেওয়া হয়। এই জেলার নামকরণ নিয়ে নানান মত রয়েছে। এমন একটি লোককথা আছে যে করিমুল্লা নামে এক প্রসিদ্ধ ব্যক্তি এ অঞ্চলে বাস করতেন। তিনি ছিলেন পাড়া গ্রামটির অধিনায়ক। তৎকালীন শাসন কাঠামোয় এটি ছিল সর্বোচ্চ ক্ষমতা ও সম্মানজনক পদ। ধারণা করা হয় তিনি তার নামানুসারে উক্ত পাড়া গ্রামের নামকরণ করেন কুমিল্লা। সেই থেকেই